মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকে ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না বলতো কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথাক্ষণ কথাক্ষণ আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কন না কে? শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেফতার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসমা? সেই মমতাজ আজকে একটু উকি মেরে গান গাইয়া বলতেছে আমি এখনো বেঁচে আছি। আপা আপনি আছেন, আপনারা অনেক হিসাব নিকাশ বাকি। কথা বলে ঠিক না? যারা এদেশের দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা টাকার হিসাব এই দেশের মাটিতে একদিন হবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ঋণের পাহাড় সমপরিমাণ বোঝা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে তারা হারিয়ে গেছে, পালিয়ে গেছে। এটা মেনে নেওয়া যায়? কেন চলে গেলেন আপনারা? আসেন, কথা কয় না কেন? আসেন, খেলা হবে নাকি? জি জি জি, আসবে আসবে, সময় হলেই আসবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? একটু সজাগ থাকবেন, সজাগ থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, তাছাড়া বিপদ ঘটে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার শোনেন, অপরাধ না করলে কেউ কি পালায়? জোরে বলেন। তো যারা দুর্নীতি করেছে ওরা পালিয়ে গেছে, কিন্তু এখন যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে এরা তো আর দুর্নীতি করেনি। এজন্য ব্যক্তিগত আক্রোশ আমরা যেন কারো প্রতি না করি, ঠিক আছে? সবাইকে ভালোবাসবো, বুকে টানবো, তাদেরকে বুঝিয়ে দেব তোমরা এক সময় নেতা ছিলে, আমাদেরকে হুমকি ধমকি দিয়েছো, কিন্তু আমরা তোমাদেরকে হুমকি দেব না। আমরা ভালোবেসে দুহাত পেরে তোমাদেরকে বুকে টেনে কোলাকুলি করব। আমরা শত্রুতা চাই না, আমরা প্রতিশোধ চাই না, আমরা বন্ধুত্বের হাত বাড়িয়েছি। কথা বলে ঠিক না? প্রকৃত মানুষ মানুষকে ক্ষমা করে। কথা কয় না কে? আমরা ক্ষমা করব, মানুষকে ভালোবাসবো, বুকে টানবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিন্তু যারা সত্যিকারী বড় বড় অপরাধী ওদের ক্ষমা নাই, ওদের বিচার হবে হয়তো বা বাংলাদেশের আদালতে না হলেও আল্লাহর আদালতে, কিয়ামতের ময়দানে ওদের বিচার হবে। যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, নিরীহ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারিছে, ওদের বিচার হবে না? কি কনগ, বিচার হবে না? হবে, আদালতে হবে। কথা বলে ঠিক কিনা? কারণ দুনিয়াতে সবাই তো ফাইলে ফেলে বেড়াইতেছে, আগেই বিদেশে বাড়ি ঘর করে রাখছে, বউ বাচ্চাকে আগেই পালাইয়া দিছে। কথা কি বোঝা গেল? এই জন্য মন খারাপ করছেন আপনারা? বিরক্ত হন নাই তো? মমতাজের ভক্ত থাকতেও পারে নাকি? এক সমস্যা নাই। কোথায় আছে, কোন জায়গা থেকে লুকে থেকে গান গাইলো, এই নিউজও বের হবে। কোন গর্তে লুকিয়ে আসো, কোথায় লুকিয়ে আসো, একদিন জাতির সামনে বের হতেই হবে। ভারতের পার্কে ঘুরতেছে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখে কি সুন্দর দাড়ি, এই দেশে থাকতে ক্লিন শেভ করতে। আর এখন ভারতে যায় মনে দেওবন্দের মুফতি সাহেব হয়ে গেছে, মুখে দাড়ি বড় বড়। কথা কন ঠিক কিনা? আর এক বেটা দাড়ি কেটে ফালাইতে গেছে নৌকাতে সরে, সেই নৌকায় বিপদে ফেলল। ফখরুল সাহেব আবার সেদিন বলতেছে, মানে বোঝেন না, আগে তো ওরা অনেক মজা করতো, এখন ফখরুল সাহেব বলতেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় ছুটতাম না। মির্জা ফখরুল সাহেব জানেন না, বিএনপির মহাসচিব। কথা কি বুঝতে পারতেছেন? সেদিন একখান দেখলাম উনি গান গাইতেছে, কয় আগে জানলে তোর ভাঙ্গা নৌকা ছুটতাম না। এরকম একটা গান আসিল আগে না? আচ্ছা যাই হোক, আমি ওগুলো পারি না, ভুলে গেছি। রাগ করতেছেন নাকি আপনারা?
এত গান বলার দরকার আছে? এমনি আপনাদেরকে একটু মনে করাই দিলাম, কষ্ট হচ্ছে নাকি? তো ফখরুল সাহেব গান গেয়া এখন তার নেতা কর্মীকে জাগ্রত করতেছে আর বলতেছে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, উঠতাম না। না এটা হবে? আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন তো বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষ বাজান গো আমার কিয়ামতের ময়দানে, কিয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বায় চলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন মানুষের দেহে কোনো পোশাক থাকবে না, সবাই উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এ বাজান গো আমার, যেদিন তার মা সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন তার ছেলে মেয়ের পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। ওই 7 শ্রেণীর মানুষ ওখানে বসে কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। জোরে বলেন মারহাবা। আর বিশ্বনবী হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তার আদরের উম্মতদেরকে পান করার জন্য। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য বিশ্বনবীর কাছে যাবেন, আল্লাহ তাআলা 1 শ্রেণীর মানুষের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন। আল্লাহর হাবিব তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমার উম্মতকে আমি অনেক দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, বুঝতে পারলাম না বাকিগুলো গেল কোথায়। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? কি সেই 2টা অপরাধ জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই হাউজে কাউসারে 1 পেয়ালা পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসারে পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে কারা কারা পান করতে চান, 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একবার বলেন আমিন।